গ্যাস প্যাড অনুযায়ী কিন্তু নিডল বার হাইট কম বেশি হয়। আর এই মেশিনের গ্যাস প্যাড অনুযায়ী নিডল বার হাইট হবে হচ্ছে, এই মেশিনে 1 2 3 4 এর 4 নাম্বার নিডলের টাইমিং হবে। ঠিক আছে, যে মাপটা এটা হচ্ছে একটা এফডি মেশিনের কিন্তু গ্যাস, ঠিক আছে, নিডল বার মাপার জন্য। তো এটা দেখেন, যদি আপনার কাছে এফডির গ্যাস থাকে তাহলে তো ভালো, আর যদি আপনার কাছে যদি এফডির গ্যাস না থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কী করবেন, সোজা রাখবেন, সোজা। এটা হলো 2 নম্বর অপশন। তারপর 3 নাম্বার যে অপশনটা, সামনে কোনো গ্যাপ চলবে না এবং ঠেলতেও পারবো না, নো টাচ নো গ্যাপ। তারপর দ্বিতীয় নিডেল, তারপর তৃতীয় নিডেল, তারপর 4 নম্বর নিডেল। হ্যাঁ, এই যে একদম আমার পারফেক্ট আছে, কেন যেগুলো আমার ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে পেগাসাস মেশিনের টাইমিং। আমরা সকলেই জানি যে এফডি মেশিনের খুব একটা ইম্পর্টেন্ট মেশিন। তো এই মেশিনের টাইমিং কিন্তু অ্যাকচুয়ালি সবাই পারে না। এফডি ফ্ল্যাট সিমার মেশিনের কাজ যারা জানেন তাদের বেতন কিন্তু 5 থেকে 7,000 টাকা বেশি হয়। মেশিনটা কিন্তু একটু স্পেশাল এবং একটু ইম্পর্টেন্ট। পেগাসাস ব্র্যান্ডের মেশিন হচ্ছে এফএস প্লাস। তো এই মেশিনে নিডল বার হাইট কত, লুপারের ডিস্টেন্স কত, আর টাইমিং কীভাবে করবেন, কতটুকু টাচ দিবেন, কতটুকু গ্যাপ দিবেন, এই বিষয়টা বিস্তারিত আমরা এই টু যেটা আমরা দেখাবো। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেশিনের গ্যাস পার্ট। এই মেশিনের কিন্তু টাইমিং দেওয়া হয় গ্যাস পার্ট অনুযায়ী। আমাদের যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন পেগাসাস এফএস প্লাস, হ্যাঁ, এই মেশিনের যে গ্যাস পার্টটা আছে, এই গ্যাস পার্টের নাম্বার হচ্ছে 460। আর 460 এই গ্যাস প্যাডের নিডল বার হাইট হবে, গ্যাস প্যাড অনুযায়ী কিন্তু নিডল বার হাইট কম বেশি হয়। আর এই মেশিনের গ্যাস প্যাড অনুযায়ী নিডল বার হাইট হবে হচ্ছে 13.3। এমনকি আমাদের যে লুপারের যে ব্যাক পজিশন আছে, লুপারের ব্যাক পজিশন থাকবে হচ্ছে 4.1 থেকে 4.3 পর্যন্ত। এমনকি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই মেশিনের আরেকটা গ্যাস প্যাড আছে, বিভিন্ন রকম কিন্তু এই মেশিনের গ্যাস প্যাড চেঞ্জ করা যায়। এমনকি অরিজিনালি আমি যেটা বললাম 460, এটা হচ্ছে অরিজিনাল গ্যাস পার্ট। আর এই মেশিনের এই যে দেখেন, এখানে কিন্তু আরেকটা আমরা গ্যাস পার্ট ইউজ করতেছি। এই যে ক্লামের সাথে যে গ্যাস পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা ইউজ করতেছি 452। এই অনুযায়ী এই গ্যাস পার্টের আবার কিন্তু নিডল বার কম বেশি আছে। তো এই যে গ্যাস পার্টটা আছে 452, এই গ্যাস পার্ট অনুযায়ী হচ্ছে নিডল বার হাইট হবে হচ্ছে 13.6। আর লুপারের ব্যাক পজিশন হবে 4.3 থেকে 4.5 পর্যন্ত। তো এখন আমরা এই মেশিনের নিডল বার হাইট নিব, এমনকি কীভাবে টাইমিং করবো বিস্তারিত আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন RNG সলিউশন প্লাস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সুমন। আর এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে পেগাসাস এফএস 703P। তো এই মেশিনের কীভাবে টাইমিং করবেন সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে নিডল বার হাইট নির্ণয় করতে হবে। আর নিডল বার হাইট নির্ণয় করার জন্য আমাদেরকে নিডল বারটা লুজ দিতে হবে। দেখেন যে স্ক্রুটা, এটা হচ্ছে নিডল বার স্ক্রু, এটা আমরা লুজ দিব। এটা এমনভাবে লুজ দেবো যাতে আমরা হালকা টান দিলে এটা নিচে উপরে করতে পারি। তো দেখেন আমি লুজ দিলাম, এখন কিন্তু এটা এই যে আপ ডাউন করা যায়। ওকে, হালকা করে আমি একটু লুজ দিলাম, এই যে আপ ডাউন করা যায়। যদি আপনার কাছে এফডির গ্যাস থাকে তাহলে তো ভালো, আর যদি আপনার কাছে যদি এফডির গ্যাস না থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 13 মিলি মাপ দিবেন আমাদের এই গ্যাস অনুযায়ী কিন্তু। আর আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনের আপনি কোন নিডলের টাইমিং করবেন ভালো করে লক্ষ্য করুন। এই মেশিনে 1 2 3 4 এর 4 নাম্বার নিডলের টাইমিং হবে, ঠিক আছে। এটা মাপ হবে এই যে 4 নাম্বার নিডেলে। 5 নাম্বার নিডেলটা হচ্ছে এটা ফার্স্ট নিডেল, এটা আমি লাগিয়ে রাখছি 1 2 3 4। এই যে এই নিডেল হচ্ছে আপনি মাপ নেবেন। আপনার কাছে যদি গ্যাস থাকে তাহলে তো ভালো, যদি গ্যাস না থাকে তাহলে আপনি ইঞ্চি টেপে কোনো কিছু দিয়ে মাপটা এইভাবে নেবেন। এটা দেখেন যে বেশি আছে, এটা বেশি আছে। তো এটা এখন কী করবো, একটু উপরের দিকে আমার নিডেল বারটা উপরের দিকে উঠাইতে হবে। তো আমাদের এই যে এই নিডলটা কিন্তু এখন বর্তমানে আমার এটার যে মাপটা, এটা হচ্ছে একটা এফডি মেশিনের কিন্তু গ্যাস, ঠিক আছে, নিডল বার মাপার জন্য। তো এটা দেখেন আমাদের এখানে 13 মিলি আছে। হ্যাঁ, আপনি যদি 13 মিলি রাখেন তাহলেও কিন্তু আপনি রাখতে পারবেন। এবং কি এটা কিন্তু এফডির নিডল বারের মাপটা পেয়ে গেলাম, ঠিক আছে। সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, আমরা নিডল বারের মাপ নেব, ঠিক আছে। প্রথম কী করলাম, আমরা নিডল বার হাইট নিলাম কত, 13 মিলি। এরপরে যে কাজটা করবেন আপনি, তারপরে আমরা এই যে ক্লামটা, এই ক্লামটা 100% সোজা রাখতে হবে, সোজা। দ্বিতীয় নাম্বার কাজ হলো সোজা। সোজা কীভাবে রাখবেন, এই যে স্কেল এইভাবে ভালাবেন, স্কেল এইভাবে ভালাই স্কেলটা একদম স্ট্রেট সোজা থাকবো। এমনকি এই যে এখান দিয়ে কিন্তু আমার দেখা যায়, এই যে আমি যদি এদিক দিয়ে তাকাই, যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে বেশি আছে কোন দিকে কম আছে। যে এদিকে কম আছে আর এই ছিদ্রটা বেশি আছে, এই ছিদ্র। তো
তাহলে আমার কী করতে হবে, ক্লামটা হালকা ঘুরাইতে হবে। এই যে এদিকে বেশি আছে স্ট্যান্ডার্ড, আমার এই যে সোজা রাখতে হবে, এটা কিন্তু সোজা নাই। তাহলে আমার কী করতে হবে, একটু সোজা রাখতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পজিশন, 2 নম্বর এভাবে একদম আপনি কী করবেন, সোজা রাখবেন, সোজা। এটা হলো 2 নম্বর অপশন। তারপর 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে লুপার ব্যাক পজিশন। এবার আমরা লুপারের ব্যাক পজিশনে নিব। লুপারের ব্যাগে কতটুকু রাখবেন, লুপারে আমরা যদি মডেল অনুযায়ী আমরা রাখতে যাই, সেই ক্ষেত্রে আমাদের রাখতে হবে মেশিনের যে গ্যাস পার্ট, সেই গ্যাস পার্ট অনুযায়ী এটা হলো 4.1 থেকে 4.3 পর্যন্ত। তো এটা কিন্তু এটা কিন্তু আমাদের আরও ব্যাগে আসবে। আর আমরা যদি এটা 4 মিলি রিঙ্কি দিয়ে মাপ দিই, এটা আমাদের আরও ব্যাগে আসবে, তার মানে সামনে আছে। এখন আমরা এটা ব্যাগে দিব। ব্যাগে দেওয়ার জন্য এই যে স্ক্রুটা আছে, এখান থেকে লুজ দিতে হবে। দেয়নি পাগল। আর এটা সামনে পিছিয়ে নেওয়ার জন্য কিন্তু যে দিক দিয়ে স্ক্রু দিয়া, এই যেখানে একটা স্ক্রু আছে, হ্যাঁ, এটা ঘুরাইলে কিন্তু আপনি সামনে পিছিয়ে করতে পারবেন। এই যে স্ক্রুটা আছে, এটা টান দিলে কিন্তু আপনি সামনে পিছিয়ে সুন্দরভাবে টাইমিংটা করতে পারবেন। এই 4 মিলি এতটুকু রাখলে এই যে ঠিক আছে, এই যে একদম আমার পারফেক্ট আছে। কেন যেগুলো আমার ওকে। এটা যদি না থাকে, মানে গ্যাস যদি না থাকে, তাহলে আপনি 4 মিলি ফ্রি যাইব রাখবো, ঠিক আছে। 4 মিলি যখন ফ্রি যাইব আসবো, তাহলে আপনি ভাববেন ঠিক আছে, 4 থেকে একটু প্লাস রাখলেই হবে। এবার আপনি টাচটা দিবেন, এলো এই যে টাচটা একদম সমান। এটা লুপারের টাচটা একদম সমান দিলেই হবে। কেমন সেটা দেখো, কতটুকু বোঝা যাইতেছে, দেখা যায় টাচ দাও, কতটুকু বোঝা যাইতেছে, দেখছো আমাকে যে টাচটা কতটুকু খাইছে, এটা দেখো টাচটা কতটুকু খাইছে। এবারে যখন দেখা হয় যে অ্যাবোর্ডিং যে করতেছে না, বারের উপর কতটুকু করতেছে না এরপরে হলো আমরা এটা লাগাবো, এটা সেই এই টাইমিংটা করা শেষ। এবার আমরা এই যে গাডারটা কতটুকু মিলাবেন সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। টাচ হবে, ওকে, গাড়ির সাথে হান্ড্রেড টাচ হইতে হবে। প্রথম যদি টাইট দেন, টাচ দেন, তাহলেই হবে, পরে চেক করেন। টাচ হবে, বাট বেশি ধাক্কা হবে না, ঠিক আছে। বেশি ধাক্কা গেলে সমস্যা, আবার গ্যাপ হবে সমস্যা। একটাকে দেখেন, 1 মিনিট 1 মিনিট দেন। আমরা যে গাডারটা ইউজ করছি, গাডারের মাঝখানে চুল পরিমাণ কোনো গ্যাপ নেই, ঠিক আছে। আমরা গাডারের মাঝখানে কোনো গ্যাপ চলবে না, এটার সামনে কোনো গ্যাপ চলবে না, এবং ঠেলতেও পারবো না। নো টাচ নো গ্যাপ। তারপর দ্বিতীয় নিডেল, তারপর তৃতীয় নিডেল, তারপর 4 নম্বর নিডেল, হ্যাঁ, নো টাচ নো গ্যাপ। ফ্ল্যাট সিমারে যদি এইভাবে আপনারা টাইমিং করেন, তাহলে একদম পারফেক্ট। এমনকি এই যে অ্যাবোর্ডিংটা আছে, অ্যাবোর্ডিংটা একদম পারফেক্ট থাকতে হবে। দেখেন গাড়ির কোথায় পড়তেছে আমাদের লুপার, এই যে ঠিক 4 ভাগের 1 ভাগে যে গাড়ির উপরে পড়তেছে। আর গাড়ির উপরে যদি না পড়ে, তাহলে কিন্তু আপনাদের স্কিপ করা বন্ধ করতে পারবেন না। এই হচ্ছে টাইমিং। মোটামুটি আপনারা জানলেন কীভাবে ফ্ল্যাট সিমারের টাইমিং করে। এখন আমরা মেশিনটা সুইং করে আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকবেন। তো বন্ধুরা, এখন আমরা নিডেল প্লেটটি লাগাবো। নিডেল প্লেটটি লাগানোর পরে আমরা প্রেশার প্লেটটি লাগাবো। প্রেশার প্লেটটি লাগানোর পরে আপনাদেরকে আমরা স্টিচ করে দেখাবো। তো এই যে আমরা তো দেখতে পাচ্ছেন প্রেশার ফিট, আর প্রেশার ফিট নিয়ে কিন্তু কমপ্লিট একটা ভিডিও আছে, কীভাবে খুব দ্রুত রানিং অবস্থায় প্রেশার ফিট খুলতে পারবেন। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তা চলুন, এবার আমরা প্রেশার ফিটটি লাগানো শেষ, এবার আমরা স্টিচিং করবো। এই কি বসে নাকি না, এই ছিলেন 120 কাছে, দেখছেন, আগে কিন্তু এরকম ছিল না। বন্ধুরা দেখলেন আমরা কিভাবে
নিডল বার হাইট করলাম এবং লুপারে ব্যাক পজিশন এবং এই গার্ডার কীভাবে টাইমিং করে, টাইমিং যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এই যে দেখছেন আপনারা আমাদের স্টিচ কিন্তু এরকম এই যে সুন্দরভাবে বের হবে। এরকম যদি সুন্দরভাবে বের হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিন ঠিক আছে। এই যে আমাদের একদম হ্যাঁ, এভাবে যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মেশিন ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানা যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।